সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিন কিবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সামান্য দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ক্বালা রাজুলুন, একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনি অহংকারের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি অহংকার থাকে, তার অন্তরের মধ্যে যদি দানা পরিমাণ অহংকার থাকে, সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি কাপড় সুন্দর পরে, তার জুতাগুলো যদি সুন্দর থাকে, কেউ দামি যদি কোনো চশমা পরে, কেউ দামি যদি কোনো কোট লাগায়, তাহলে কি তার মধ্যে অহংকার আছে, এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিশান অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে মহব্বতের সাথে আবেগ করা ভালোবাসা নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে আওয়াজ করে, সম্মিলিতভাবে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের রোগ দিয়েছেন। এক নাম্বার রোগ হলো শারীরিক রোগ, দুই নাম্বার হলো আত্মিক রোগ। উলামায়ে কেরাম বলে থাকেন, মানুষের শরীরের মধ্যে যে রোগ হয়, এই রোগ, এটার যেমন চিকিৎসা আছে, ডাক্তাররা চিকিৎসা করে, অনুরূপভাবে অন্তরের রোগ আছে, এটারও চিকিৎসার ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যদি কোনো ব্যক্তির ফোড়া হয়, তাহলে এটা অপারেশন করে কেটে ফেলে দিয়ে, ময়লা ফেলে দিয়ে তার সুস্থতা আসে। অনুরূপভাবে শরীরের আরো অনেক রোগ আছে যেগুলো অপারেশন করতে হয়। কতগুলো রোগ আছে শরীরের, তার কোনো সীমা নাই, জানা নাই। ডাক্তারদের কাছেও যদি জিজ্ঞেস করা হয় যে বলেন তো দেখি মানুষের শরীরের মধ্যে কত ধরনের রোগ হয়, সে বলতে পারবে না। কিছুদিন পরে পরে নতুন নতুন রোগের আবিষ্কার হয়। তো এই জন্য কতগুলো রোগ হয় এটা জানা নাই, কিন্তু অন্তরের মধ্যে রোগ আছে। উলামায়ে কেরাম বলেন অনেক রোগ হয়, তার মধ্যে 10টা রোগ প্রধান রোগ। 10টা প্রধান রোগ, চিকিৎসাও আছে। তার মধ্যে অন্যতম একটা রোগ সম্পর্কে আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, সেটা হলো কৃপণতা। কৃপণতা সম্পর্কে আমরা আলোচনা করেছি।
আজকে আরেকটা অন্তরের রোগ সম্পর্কে আলোচনা করব, সেটা হলো অহংকার। 10 রোগের 2 নাম্বার রোগ হলো অহংকার। অহংকার এটা অন্তরের রোগ। কাউকে যদি বলা হয় অহংকার আমরা দেখাও তো কেমন দেখতে, এর কালারটা কি, এটা কি অর্ধ হাত নাকি 1 হাত নাকি 5 হাত, কেউ দেখাইতে পারবে না, সম্ভব না, দেখানো সম্ভব না, এটা অন্তরে থাকে। সম্মানিত হাজরিন, অহংকারকে আরবিতে বলা হয় কিবির। কি বলা হয়? কিবির, অহংকার। হাদিসের মধ্যেও এই কিবির শব্দই ব্যবহার হয়েছে। মুসলিম শরীফের 166 নাম্বার হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার কাকে বলে, অহংকারের সংজ্ঞা কি? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল কিবির বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 2 জিনিসের নাম অহংকার। 1 নাম্বার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ছোট চোখে দেখা, নিজের চাইতে অনুত্তম মনে করা। এই 2 জিনিস অহংকার। এই 2 জিনিসের নাম কি? অহংকার। কেমন? তার দৃষ্টান্ত কি? সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইবলিসের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا, আমি যখন ইবলিসকে বললাম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, ফেরেশতাদেরকে যখন আমি বললাম যে তোমরা উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সিজদা করছে, ইল্লা ইবলিস, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবলিস করে নাই। ইবলিস ছাড়া সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস করে নাই। ইবলিস বলছে কি, খুলিকতু মিন মা খালাকাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিয়ে আমাকে মিন নার, আগুন থেকে। আল্লাহ তাআলা আগুন থেকে আমাকে সৃষ্টি করেছেন, আমি আগুন থেকে সৃষ্ট। আর আদম সে খুলিকা মিন তিন, সে মাটি থেকে সৃষ্ট। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে আসা। আগুন মাটিতে জ্বালাইলে এটা উপরের দিকে যায়, আর নিচের মাটি উপরের দিকে উঠাইয়া দিলে এটা নিচে নেমে আসে। তাহলে যেই জিনিস উপরের দিকে যায় তার দাম বেশি, আর যেই জিনিস নিচের দিকে যায় তার দাম কম। আমি উপরের দিকে যাই, আমার দাম বেশি, আমি আদমকে কেন সিজদা করব? আবার সে অস্বীকার করছে, সে সিজদা করবে না, অস্বীকার করছে। ওয়াস্তাকবারা, অহংকার করছে। এই অস্বীকার এবং অহংকারের কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তাকে কাফেরদের দলভুক্ত বানিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। দীর্ঘদিন পর্যন্ত ফেরেশতাদের শিক্ষকতা করছে, এরপরেও সে কাফের হয়ে গেছে। তাহলে সে সত্য অস্বীকার করছে,
আল্লাহর নির্দেশ সত্য সে অস্বীকার করছে। 2 নাম্বার, আরেকজনকে সে তুচ্ছ করে দেখছে, নিজেকে বড় মনে করছে এবং আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এর নাম কি? অহংকার। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? অহংকার। সম্মানিত হাজিরিন, ফেরাউন তার বাহিনীর সাথে অহংকার করছে। তার বাহিনী সহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকার করছে। সূরা কসসের 38 এবং 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রধান শত্রু ফিরাউনের ঘটনা বর্ণনা করেন। ফেরাউন একদিন তার সভাসদদেরকে বলতেছে, তার মন্ত্রী পরিষদ তার জনগণকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মালা, হে আমার লোকজন, হে আমার সভাসদের লোকেরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোন রব আছে, কোন ইলাহ আছে এটা আমার জানা নাই। فأوقد لي يا هامان على الطين فاجعلني صرحا لعلي أطلع إلى إله موسى। মুসা বলে একজন রব আছে, কিন্তু আমি জানি না আমি ছাড়া তোমাদের আর কোন রব আছে নাকি, আমার জানা নাই। ফেরাউন বলতেছে যে আমার জন্য মাটি দ্বারা তৈরি করে, মাটি থেকে তৈরি আগুন, মাটি দ্বারা আগুন দ্বারা তৈরি করা ইট দিয়া তোমরা একটা পদার্থ বানাও, ইট বানাও। ফাজআলনি সারহান লাআল্লি, এরপরে এই ইট দিয়ে বড় একটা প্রাসাদ নির্মাণ করো। কেন নির্মাণ করবা? লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি এই ইট পাথরের বড় দালানের উপরে উঠা দেখতে চাই। আত্তালিউ ইলা ইলাহি মূসা, মূসার রব একজন আছে, সে বলে আমি তাকে যায় ধরব। নাউজুবিল্লাহ বলে সে মূসার আল্লাহকে গিয়ে ধরব, দেখতে চায় আল্লাহকে। কিসের উপরে উঠা? প্রাসাদের উপরে উঠা। কি সম্ভব? যত বড় প্রাসাদ নির্মাণ করুক, আসমানে ধরা যাবে? এমন কেউ আছে যে আসমানকে দিয়ে ধরতে পারছে এখনো পর্যন্ত? ভবিষ্যৎকালেও পারবে। তোমরা জেনে রাখো আমি নিশ্চিত জানি মূসা একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, মূসা মিথ্যাবাদী। সে যে বলে যে আরেকজন রব আছে, সে কি মিথ্যাবাদী। তার কথা বিশ্বাস করো না, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ফেরাউন এবং তার বাহিনী অহংকার করছে, জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করছে এবং তারা মনে করছে ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, আমার কাছে তারা ফিরে আসবে না, এটা তারা ভাবছে। কিন্তু অবশ্যই ফেরাউন তার বাহিনী সব আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে, আল্লাহর সাথে ফেরাউন এবং তার সভাসদ অহংকার করছে। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আদ সম্প্রদায় যারা ছিল, এই আদ সম্প্রদায় তারাও অহংকার করছে। সূরা ফুসসিলাত 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের ঘটনা বর্ণনা করছেন। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَظَنُّوا أَنَّهُمْ إِلَيْنَا فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আল্লাহ তাআলা বলেন, আদ সম্প্রদায় জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করছে এবং তারা বলছে যে মান আশাদ্দু মিন্না কুওয়া,
চাইতে আর কোন ব্যক্তি, কোন সত্তা আছে যে আমাদের চাইতেও আরো বেশি শক্তিশালী? আমাদের চাইতে আর কেউ শক্তিশালী নাই। কথা সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা। তাদের চাইতে কি শক্তিশালী কেউ নাই? তারা বলতেছে আমাদের চাইতে শক্তিশালী কেউ নাই। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী কে আছে? কেউ নাই। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, অথচ আল্লাহ তাআলা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের চাইতে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক বেশি শক্তিশালী। তারা নিজেদেরকে শক্তিশালী দাবি করে, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমি দুনিয়ার জমিনে যেই বিধান, আমি দুনিয়ার জমিনে যেই আমার নিদর্শনাবলী আমি পাঠিয়েছি এগুলো তারা অস্বীকার করছে, এগুলো তারা অস্বীকার করতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন। যখন তারা সীমালঙ্ঘন করছে, যখন তারা আমি রবকে অস্বীকার করছে, তখন তাদের কাছে আমি তাদের খারাপ দিনে আমি তাদের উপর আমি সরসর, আমি ঝঞ্ঝা বায়ু পাঠিয়ে দিছি, বাতাস পাঠিয়ে দিছি। এই বাতাস তাদেরকে দিয়ে ধ্বংস করে দিছে। নাউযুবিল্লাহ। রিহান সারসারান ফি আইয়ামিন নাহসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেন তারা আযাব ভোগ করতে পারে এজন্য আমি তাদের কাছে ঝঞ্ঝা বায়ু পাঠিয়েছি। আর কি করছি? ওয়াল আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন, হাসরের ময়দানে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য তো রয়েই গেছে। তাহলে তারা অহংকার করছে, এই অহংকারের পরিণতিতে দুনিয়ার জমিনে আমি তাদেরকে শাস্তি দিছি, আখিরাতেও শাস্তি রয়ে গেছে। অহংকার, অহংকারের পরিণতি। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকার করছে। কিভাবে অহংকার করছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেন সূরা নূহের 21 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আচ্ছা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কত বছর দাওয়াত দিয়েছিলেন? বলেন কত বছর? 80-82 বছর দাওয়াত দিয়েছেন। কয়জন মুসলমান হয়েছে? হ্যাঁ, কতজন? আপনারা এই একটা শিখছেন যে 80 থেকে 82 জন। এটা একটা মত, আরো মত আছে। সম্মানিত হাজরিন, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে সর্বশেষ হতাশ হয়ে গেছেন, এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমার কোন জাতির কাছে পাঠাইছেন? এই জাতি ছাড়া কি আর জাতি ছিল না? এত বছর আমি দাওয়াত দিলাম, মাত্র মুসলমান হয়েছে 30-32 জন মানুষ, অথবা 80 থেকে 82 জন মানুষ। এবার আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ ইন্নাহুম আসাউনি, তারা আমার সাথে সীমা লঙ্ঘন করছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, তারা এমন লোকদেরকে অনুসরণ করছে যাদের সহায় সম্পদ আছে, যাদের আধিপত্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু তাদের আধিপত্য, টাকা পয়সা, অর্থকড়ি এগুলো তাদের এই আমার উম্মতের ক্ষতি ছাড়া ভালো কোনো কিছু করতে পারবে না। এরপরেও শুধু তাদেরই অনুসরণ করতেছে, আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ কই পাঠাইলা আমারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা ষড়যন্ত্র করে, অনেক বড় বড় ষড়যন্ত্র করে। ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া, এবং তাদের যে নেতা যারা আছে এই নেতা কর্মীরা তার কর্মীদেরকে বলে যে ওয়ালা লা তাদারুন্না আলিহাতাকুম, তোমাদের রব যাদেরকে তোমরা মানতেছো এদেরকে কিছুতেই তোমরা ছাড়বা না।
তাদের রবদের নাম কি? তাদের রবদের নাম হচ্ছে ইলাহুকুম ওয়ালা তাযরুন্না ওয়াদ্দা, একটা রবের নাম ওয়াদ্দা। 2 নাম্বার ওয়ালা সুওয়া, সুওয়া রবকে ছাড়বানা, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস রবকে ছাড়বানা, ওয়া ইয়াউকা, ইয়াউক রবকে ছাড়বানা, ওয়ালা নাসরা, এবং নাসরা নামক রবকেও তোমরা ছাড়বা। রব কয়টা হইল? গণেন নাই। 1 নাম্বার ওয়াদ্দা, 2 নাম্বার সুওয়া, 3 নাম্বার ইয়াগুসা, 4 নাম্বার ইয়াউকা, 5 নাম্বার নাসরা। তারা এই সমস্ত রবদের মূর্তি আর কি, এক একটা মূর্তির নাম। এই রবদেরকে তোমরা ছাড়বা না, হাই হাই ছেড়ে দিও না, ধরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ আযাল্লু কাসীরা, অথচ এই রবগুলো তাদের নেতারা তাদেরকে শুধু পথভ্রষ্টই করছে, তাদেরকে পথ দেখায় নাই, পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিদুল যালিমিনা ইল্লা দালালা, শুধু তাদের পথভ্রষ্টতা, জালেমরা শুধুমাত্র পথভ্রষ্টতার দিকে চলে যায়, আর জালেমরা মানুষদেরকে ভালো পথ দেখায় না, বিপথে নিয়ে যায়। আমাদের তো কিছু নেতাকর্মী আছে না, তারা তাদের কর্মীদেরকে কি কয় যে নামাজ পড়ে আও, এটা কয় অমুক জায়গাতে যে দোকান করতেছে লইয়া লইয়া, বলেন আছে না নাই? আছে না নাই? ও দূরে লইয়া আমার কথা মানছে না, ফেসবুকে আমার বিরুদ্ধে স্ট্যাটাস মারছে, আমার নেতার দূরে লইয়া কথা বলেন, আছে না নাই? অসংখ্য আছে। এখন তো এগুলোই চলতেছে। একজন মানুষ, একজন নেতা তার কর্মীদেরকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, সদকার কথা বলে না, যাকাতের কথা বলে না, সব বলতেছে তারে খুন করে দে, তার কাছ থেকে এটা কর, তার কাছ থেকে ওটা কর, এই সমস্ত কথা বলে। তার মানে আমাদের নেতাদের সাথে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নেতাদের মিল আছে না নাই? তাহলে ওই কাফেরদের সাথে আমাদের নেতাদের অনেক ক্ষেত্রে চরিত্র মিলে যাচ্ছে। পরিবর্তন হওয়া দরকার আছে নাকি? আবার রাগ করতেছেন যে হুজুর কি কইতেছেন আপনি, এগুলা রাগ করতেছেন? সম্মানিত হাজরিন, তাহলে পরিবর্তন দরকার আছে। এখন কোন ব্যক্তি যদি অহংকার করে তাহলে তার পরিণাম কি হবে? কোন ব্যক্তি যদি অহংকার করে তার দুনিয়ার জমিনেও শাস্তি আছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়ে গেছে। সম্মানিত হাজরিন, 1 নাম্বার যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীন থেকে সরায়া দিবেন। নাউজুবিল্লাহ। দ্বীন থেকে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম থেকে তাদেরকে সরায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে অহংকার করবে, সাসরিফু আন আয়াতি, আমি তাদেরকে আমার নিদর্শনাবলী থেকে সরায়া দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নিদর্শনাবলী থেকে সরায়া দেব। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা আমার আয়াত দেখবে, আমার নিদর্শন দেখবে, কোরআন তাদের সামনে থাকবে, কিন্তু তারা ওয়া ইয়ারাউ আয়াতান কুল্লা আয়াতিন, তারা আমার সমস্ত নিদর্শনাবলী দেখবে কিন্তু লা ইউমিনু বিহা, সেগুলোর প্রতি সে ঈমান আনবে না। সবকিছু সামনে আছে কিন্তু ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা হেদায়েতের পথ দেখবে যে এটা হেদায়েতের পথ আর এটা শয়তানের পথ, এটা গুমরাহির পথ, সব তার সামনে থাকবে কিন্তু সে হেদায়েতের পথ লা ইয়াত্তাখিযুহু সাবিলা, গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারাউ সাবিলাল গাই ইয়াত্তাখিযুহু সাবিলা, সে দেখবে যে এটা হলো সীমা লঙ্ঘনের পথ, সে ইয়াত্তাখিযুহু সাবিলা, ওই সীমা লঙ্ঘনের পথটা সে গ্রহণ করবে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এইগুলো হইছে কেন? এগুলো হইছে 2 কারণে। 1 নাম্বার হচ্ছে সে আমার আয়াতগুলো থেকে সরে গেছে, 2 নাম্বার হচ্ছে সে উদাসীন হয়ে গেছে। কোনটা সৎ পথ আর কোনটা অসৎ পথ
এগুলোতে সে উদাসীন হয়ে গেছে, এই জন্য তাকে সরাইয়া দেওয়া হবে। আমার নিদর্শনাবলী তার থেকে সরাইয়া দেওয়া হবে। সম্মানিত হাজরিন, এটা হলো 1 নাম্বার দুনিয়ার শাস্তি, দিন থেকে সরাইয়া দেওয়া। দিন থেকে সরাইয়া দেওয়া এটা হচ্ছে দুনিয়ার জমিনে একটা মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি বড় বিল্ডিং বানাইতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা না। এটা আপনার নসিবে নাই যে এটা আপনি বানাবেন, এটা আপনার নসিবে নাই, এই জন্য বানাইতে পারেন নাই। আপনার সন্তান ইচ্ছা ছিল 2টা হোক, একটাও হয়ে নাই, এটা আপনার ব্যর্থতা না, এটা আপনার তকদিরে ছিল না, হয় নাই। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আপনি দিন আপনার সামনে আছে, গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু আপনি এই দিনকে গ্রহণ করেন নাই, করতে পারেন নাই। এটা সবচেয়ে বড় ব্যর্থতা। সম্মানিত হাজরিন, 2 নাম্বার দুনিয়ার জমিনে অহংকারী ব্যক্তির শাস্তি হচ্ছে সে ইবাদত করা থেকে বঞ্চিত হয়ে যাবে। সে ইবাদত করতে পারবে না, ইবাদত করতে মন চাবে না। সূরা গাফির 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতে থাকবেন, তোমাদের রব বলতে থাকবেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া করার সাথে সাথে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইন্নাল লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা আমার ইবাদত থেকে আমার কাছে দোয়া করা থেকে অহংকার করবে, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাই দেব। নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার হচ্ছে ইবাদত থেকে বঞ্চিত হবে। অহংকারী ব্যক্তি ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, ইবাদত করতে পারে না। সামনে দেখতেছে যে সব মানুষ নামাজে যাইতেছে, কিন্তু সে মসজিদের সামনে বসে থাকবে, মসজিদের পাশেই দোকান, ওই দোকানদার আসবে না, ওই দূরের থেকে আসবে, কিন্তু মসজিদের পাশে যে বসে আছে তার দোকান থেকে সে আসতে পারবে না। কারণ কি? আল্লাহ তাকে মসজিদের দিকে ঘোরার সুযোগ দেন নাই। সম্মানিত হাজরিন, এটা 2 নাম্বার শাস্তি দুনিয়ার জমিনে, 2 নাম্বার শাস্তি। অনেক শাস্তি আছে, এত বলার সময় নেই। আখিরাতের কি শাস্তি হবে? আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তিটা যে অহংকার করে, এই ব্যক্তিটা হাসরের ময়দানে নবীজির কাছে সবচেয়ে ঘৃণার পাত্র হবে। নাউযুবিল্লাহ। একটা মানুষ, একজন উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি পাওয়া ছাড়া, নবীজির এই স্বীকৃতি যে এটা আমার উম্মত, এই স্বীকৃতি পাওয়া ছাড়া কেউ হাসরের ময়দানে মুক্তি পাবে না, কেউ জান্নাতে যাবে না। সেই নবী হাসরের ময়দানে এই অহংকারের প্রতি ঘৃণা প্রদর্শন করবেন। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 1975 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকটতম একটা জায়গা হবে। সেই জায়গার মধ্যে ওই সমস্ত লোকগুলো থাকবে যাদের চরিত্র আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। আখলাক যাদের সুন্দর, চরিত্র যাদের সুন্দর, তারা সবচেয়ে নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন, ওই জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে আখলাক যাদের সুন্দর। আখলাক কাকে বলে? শুধু নারী থেকে বেঁচে থাকা আখলাক না, চরিত্র, সৎ চরিত্রবান শুধুমাত্র নারী থেকে, পরনারী থেকে বেঁচে থাকা, এটাও আখলাকের অংশ। আরেকজনকে বিপদে ফেলানো থেকে বেঁচে থাকা, এটাও আখলাকের অংশ। সমালোচনা করা থেকে বেঁচে থাকা, এটাও আখলাকের অংশ। তাহলে যার আখলাক সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, চরিত্র সুন্দর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হাসরের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়া ইন্না আবগাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আসহারসুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার সবচেয়ে ঘৃণার ব্যক্তি হাসরের ময়দানে সবচেয়ে ঘৃণার এবং আমার থেকে সবচেয়ে দূরে একটা জায়গা থাকবে। ওই জায়গার মধ্যে এক শ্রেণীর লোক থাকবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তারা হইল আল মুতাকাব্বিরুন, যারা অহংকার করে। নাউজুবিল্লাহ। যে অহংকার করে হে তো বেশি কথা কয়, হে আরেকজনের কথা বলতে দেয় না। কথা ঠিক না? নিজের বেশি বড় মনে করে, এই জন্য কারো কথা শুনতে চায় না, নিজে যেটা বলছে ওইটাই, অর্থাৎ এক কথায় সে যেটা বলছে ওইটাই, তার বাহিরে অন্য কথা, অন্য কারো কথা সে গ্রহণ করতে চায় না, মানতে চায় না। সম্মানিত হাজরিন, এই ব্যক্তি অহংকারী ব্যক্তি। এই অহংকারী ব্যক্তি, তার শাস্তি হইল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণার পাত্র হবেন, নবীজি থেকে সবচেয়ে দূরে থাকবেন। সবচেয়ে দূরে যদি নবীজি থেকে থাকেন, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। হাসরের ময়দানে 2 নাম্বার তার শাস্তি হবে, সে লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুন ইয়াওমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সুওয়ারির রিজালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকারী হবে হাসরের ময়দানে তারা পিঁপড়ার আকৃতিতে, পিঁপড়ার মতন বড় বড় মানুষের আকৃতিতে সে উঠবে। নাউজুবিল্লাহ। মানে মানুষ হিসেবেই উঠবে, কিন্তু কার মতো বড়? এত বড়, পিঁপড়ার মতো বড় নাকি? তা নেই, এতটুকু মানুষ হিসেবে সে উঠবে। একটা খাটো মানুষ, তাদেরকে আমরা সবাই একটু ছোট করে দেখি, তাই না? সে একটু লজ্জা বোধ করে এরকম। আর যদি পিঁপড়ার মতো হয়, কি অবস্থা হবে? ওই যে মুরব্বীরা কয়, হাসরের কিয়ামতের আগে দিয়া ওই বেগুন পারকর লাঠি দিয়া, শুনছেন? হ্যাঁ, আমিও তো শুনছি, কিন্তু কিতাবে পাইছি না, কিতাবে পাইনি। যাই হোক, তাহলে এরকম ছোট মানুষ হবে, অর্থাৎ লাঞ্ছিত অবস্থায় থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশাহুমুদ দুল্লু মিন কুল্লি মাকান, সব দিক থেকে সে লাঞ্ছিত হবে। নবীজি বলেন, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জাহান্নামের মধ্যে হাকায়া হাকায়া আনা হবে, আর তার জাহান্নামের নাম হবে বুলাস। কি নাম? কথা বলেন, কি নাম? বুলাস। তাহলে এই ব্যক্তি লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হবে, যেই ব্যক্তি অহংকারী হবে, সামান্যতম যদি অহংকার থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হাসরের ময়দানে কোনোভাবেই জান্নাতে যাবে না, নিশ্চিত সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিন কিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সামান্য দানা পরিমাণ, অনুপরিমাণ, পরমাণু পরিমাণ অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করলেন, ক্বালা রাজুলুন, একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওমুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনি অহংকারের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি অহংকার থাকে, তার অন্তরের মধ্যে যদি নানা পরিমাণ অহংকার থাকে, সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি কাপড় সুন্দর পরে, তার জুতাগুলো যদি সুন্দর থাকে, কেউ দামি যদি কোনো চশমা পরে, কেউ দামি যদি কোনো কোট লাগায়, তাহলে কি তার মধ্যে অহংকার আছে, এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কারো যদি সুন্দর জামা থাকে, সুন্দর জুতা থাকে, সুন্দর ঘড়ি থাকে, আর এটা সে এমনি পরে, অহংকার বশত পরে না, এমনি পরে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বেটা, আল্লাহ নিজে সুন্দর, তুমি যদি একটু সুন্দর হয়ে থাকো, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলতেছেন যে, তুমি আমাকে জিজ্ঞেস করলা অহংকার, শোনো অহংকারের আলামত কি? অহংকারের আলামত হচ্ছে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকারের আলামত হচ্ছে সে সত্যকে অস্বীকার করবে আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখবে। নিজে
সত্যকে অস্বীকার করবে। হুজুর একটা কথা বলছি, বয়ান করছি, কিন্তু এটা নিজের বিরুদ্ধে গেছে। নিজের বিরুদ্ধে যাওয়ার কারণে হুজুর তো ভালো না, হুজুর কি, হুজুর ভালো না, সুদ খায়, সুদের ব্যবসা করে, হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করছে, এবার হুজুরকে খেদাইতেই হবে। হুজুরের লেঞ্জা বড় হয়ে গেছে। এমন আছে না নাই? আছে, এমন আছে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সে 100 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, আরেকজন যে লাখপতি তাকে সে মানুষই মনে করে না। এমন আছে না নাই? এটা অহংকার। তাহলে দুই জিনিস অহংকার, একটা হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে দেখা, আর একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা। সম্মানিত হাজিরিন, এখন অহংকার কিভাবে আসে সংক্ষেপে বলে ফেলি। অহংকার কিভাবে আসে? 1 নাম্বার অহংকার আসে ধন সম্পদ যদি বেশি থাকে। কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে 32 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন। 2 জন লোক ছিল। এই 2 জন লোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদরিবা লাহুম মাসালার রাজুলাইনি লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের বাগান দিবেন। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এরপরে ওই আঙ্গুরের বাগানটাকে আল্লাহ তাআলা খেজুরের গাছ দিয়ে সাজায় দিবেন, ঘেরাও দিয়ে দিবেন, বেড়া দিয়ে দিবেন। ওয়াজআলনা বাইনাহুম যারআ, এরপরে এর মাঝখানে ওয়াজআলনা বাইনাহা, এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শস্য ক্ষেতের ব্যবস্থা করে দিয়েছেন। আর কি করছেন? কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, এই যে 2টা বাগান, এই 2 বাগানের ফলাফল অনেক ভালো আসে, অনেক ভালো আসে। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, তার সাথে কোনো ধরনের অন্যায় করা হয় না, মানে তাকে কমায় দেওয়া হয় না, সবটাই দেওয়া হয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহরা, আবার মাঝখান দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে গেছে। বাগান, 2 বাগানের মাঝখান দিয়ে নহর প্রবাহিত আল্লাহ তাআলা করে দিবেন। ওয়া কানা লাহু সামার, তার ফলাফল আছে, অনেক ফল ফলাদি আসে, সে অনেক ধনী হয়ে গেছে, আল্লাহ তাআলাই তো তাকে দিবেন নাকি। এবার দ্বিতীয় জন, যে তাকে তো আল্লাহ তাআলা এত কিছু দেন নাই, তো সে দ্বিতীয় জনকে বলতেছে ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের ঘটনা বলেন যে যেই ব্যক্তিকে ধন সম্পদ দেওয়া হয়েছে, সে যাকে দেওয়া হয় নাই, সে তাকে বলতেছে ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা, আমি তোমার চেয়ে মালের দিক থেকে বড়, আমি তোমার চেয়ে বড়, আমার টাকা পয়সা বেশি। ওয়া আ'আযযু নাফারা, আমি টাকা পয়সা দিয়ে আমি লোকজন পালি, আমার সাথে বড়াই করো, মাতবাড়ি করো, একেবারে দিল। সে অহংকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারের কারণে এই ব্যক্তির সব বাগান এবং তার নহর সব ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার আসে সম্পদ থেকে। সম্পদ যাদের বেশি আছে, আপনারা খেয়াল রাখবেন, খুব সতর্কতার সাথে অহংকারকে পরিত্যাগ করতে হবে। সম্পদ আপনার না, সম্পদ একজন দিয়েছেন, তিনি কে? সে আল্লাহ আপনাকে দিয়েছেন আমানতদার হিসাবে। এই সম্পদ আপনি মারা যাবেন, আরেকজনের হাতে চলে যাবে। মনে করবেন না যে এটা আপনার সন্তানের হাতে চলে যাবে, এটা মনে করার সুযোগ নাই। হতে পারে এই সন্তানের কাছে যাবে না, আরেকজনের কাছে যাবে, হতে পারে কিনা। 2 নাম্বার যেই কারণে অহংকার আসে, সেটা হলো ইবাদত, আমল। একজন মানুষ সারাদিন তাসবিহ তাহলিল করে, মসজিদ থেকে বাইরে না, আরে বাপরে বাপ, এখন সে আরেকজনকে মানুষ মনে করে না, মনে করে তো সব কাফের হয়ে গেছে, সব নাস্তিক হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, বুদ্ধার হয়ে গেছে, আমি হইলাম সবচেয়ে ভালো, আমি সারাদিন মসজিদে থাকি। অহংকার করে। এই কারণে এই আমল যদি বেশি থাকে, সে অহংকার আসতে পারে। 3 নাম্বার, বংশ যদি বড় হয়, বংশ যদি চৌধুরী বংশ হয়, বুঝেন নাই, এই বংশের কারণে অহংকার আসে। এরপরে ক্ষমতা যদি আসে, ক্ষমতাসীন দল হয় না, যখন ক্ষমতায় হের দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা থাকে ওদেরকে তো কি দৌড়ের উপরে রাখে, অহংকার। এই ক্ষমতার কারণেও অহংকার আসে। এই 4 কারণে সাধারণত অহংকার আসে। এখন এগুলো থেকে বাইচা থাকবেন কিভাবে? বাইচা থাকতে হবে এই যে 4টা কারণ, 4 কারণে যে অহংকার আসে, এগুলো তো মূলত নিয়ামত। এগুলো মূলত কি? নিয়ামত। ধন সম্পদ এটা নিয়ামত, যদি ভালো জায়গায় ব্যবহার করেন। এরপরে আমল যদি আপনি বেশি করতে পারেন, এটাও আল্লাহর নিয়ামত। বংশ যদি ভালো হয়, সেটাও আল্লাহর নিয়ামত। ক্ষমতা যদি আসে, ওটাও আল্লাহর নিয়ামত। এই যে নিয়ামত গুলো পেয়ে অহংকার না করে সব কিছুকে আল্লাহর কাছে সুপর্দ করা,
যে আল্লাহ আপনিই তো ক্ষমতা দিছেন, আল্লাহ আপনিই তো সম্পদ দিছেন, আল্লাহ আপনিই তো ইবাদত করার সুযোগ করে দিছেন, আল্লাহ আপনি তো অংশ ভালো দিছেন। আল্লাহর কাছে সিলিন্ডার করা, সব ক্ষেত্রে কার দিকে সিলিন্ডার করা? আল্লাহর কাছে। 2 নাম্বার হচ্ছে নিজেকে নিয়ে ভাবা, নিজের পরিচয় পাওয়া। আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আমি যাব কোথায়? আমি ছিলাম না, এখন আছি, আবার আমি থাকবো না, এটা হলো আমার পরিচয়। এই 2 জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভিতরে অহংকার আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।